সাকসেস ইজ নেভার এন্ডিং, ফেলিওর ইজ নেভার ফাইনাল। সফলতা কখনো শেষ হয় না, ব্যর্থতা কখনো চূড়ান্ত হয় না। এখানে অনেক দর্শক আমার অফিসে আসেন, এসে আমাকে বলেন আমার ব্যবসা খারাপ চলছে, আমার তো হাল খারাপ চলছে। আমি তাদের কি বলি জানেন? আপনার ব্যবসা আরো খারাপ চলুক, আপনার হাল আরো খারাপ হোক, এটাই তো আমি চাই দর্শক। এবার দর্শক, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার ব্যবসা যখন ভালো চলছিল তখন আপনি কেন আরেকটি ব্যবসা শুরু করেননি? এই প্রশ্ন যদি আমি আপনাদের করি, তাহলেই তো আপনার বলতি বন্ধ হয়ে যাবে দর্শক। সাকসেস ইজ নেভার এন্ডিং, সফলতা কখনো শেষ হয় না। আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনার ভালো চলছে, তাই বলে আপনার সফলতা শেষ হয়ে গেল না। সেই ব্যবসা ভালো চলছে, তার সঙ্গে সঙ্গে আবার একটি ব্যবসাকে শুরু করে দিন। ফেলিওর ইজ নেভার ফাইনাল, ব্যর্থতা কখনো চূড়ান্ত হয় না। আপনি হয়তো আপনার নিজের ভুলের কারণে আপনার ব্যবসা যখন ভালো চলছিল তখন আপনি সেকেন্ড ব্যবসা শুরু করেননি। আপনি ভুল করেছেন, তাই বলে এটা নয় যে আপনার জীবন শেষ, আপনি ব্যর্থ। ফেলিওর ইজ নেভার ফাইনাল, আবার নতুন করে শুরু করুন। সেই জন্যই তো বলছি দর্শক, আপনি বর্তমানে যে ব্যবসা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, গ্রামগঞ্জে অনেক দর্শকের মুদিখানার দোকান আছে, কোন ছোট শহরে আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনার হয়তো লেদারের দোকান আছে, আপনার হয়তো ইমিটেশন জুয়েলারির দোকান আছে, আপনি হয়তো একজন ফল ব্যবসায়ী, আপনি হয়তো একজন সবজি বিক্রেতা। আপনার ব্যবসা যাই থাক না কেন দর্শক, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এক্সপোর্ট শুরু করে দিন, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টকে এক্সপোর্ট শুরু করে দিন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিলে আপনারা ইন্ডিয়ায় প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অথবা আপনারা আমাদের সঙ্গে লাইসেন্স সেট আপ করে নিন, এক্সপোর্টের লাইসেন্স সেট আপ করে আপনারা নিজের বাড়িতে বসে, নিজের ঘরে বসে, অথবা আপনার দোকানের প্রোডাক্টকে সারা পৃথিবী জুড়ে সেল করা শুরু করে দিন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক বন্ধু কোনো ব্যবসা করেন না, কোন জব করেন, কোন চাকরি করেন, আপনি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি গভর্নমেন্ট জব করেন, পার্ট টাইমে আপনি আপনার ইনকামকে বাড়ান। আপনি 1 মাস চাকরি করে যা ইনকাম করবেন সেই ইনকাম আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে একদিনে করে নিতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনি চাকরি করেন, জবই করেন, আপনি যাই করুন না কেন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনি হয়তো দেশের বাইরে জব করেন, আপনি হয়তো দেশের মধ্যে জব করেন, সেই জবের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। অনেক গৃহবধূ হাউসওয়াইফ নিজের বাড়িতে বসে বসে সারাদিন লুডো খেলেন, বন্ধ করুন আপনার লুডো খেলা। আপনারাই তো দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ইন্ডিয়ার জিডিপি 4 ট্রিলিয়ন, জাপানের জিডিপি 4 ট্রিলিয়ন। জাপানের জনসংখ্যা হচ্ছে মাত্র 13 কোটি, আর ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 146 কোটি। জাপানের 4 ট্রিলিয়ন জিডিপি যদি 13 কোটি লোককে ভাগ করে দেওয়া হয়, মাথা প্রতি কত টাকা করে পাবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ইন্ডিয়ার জিডিপি 4 ট্রিলিয়ন যদি ইন্ডিয়ার 146 কোটি জনসংখ্যাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে মাথা প্রতি কত করে ভাগ পাবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইন্ডিয়ান মেয়েরা ইন্ডিয়াকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য ছেলেরা দায়ী নয়। আপনি যদি জাপানিদের ফলো করেন, আপনি যদি চাইনিজদের ফলো করেন, কোনো মেয়ে ঘরে বসে থাকে না, তারাও নিজের বাড়িতে বসে বসে এক্সপোর্টের ব্যবসাকে করে এবং দেশের ডেভেলপ করে থাকে। সেই জন্য বলছি দর্শক, আর নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে লুডো খেলে খেলে, বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে খেলে নষ্ট না করে দেশের ডেভেলপ করুন। যে দেশের কাছে যত টাকা সেই দেশ তত পাওয়ারফুল। সেই জন্য এই ইন্ডিয়াকে যদি, এই ভারতবর্ষকে যদি পাওয়ারফুল বানাতে চান, তাহলে কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও নিজের বাড়িতে বসে নিজের বেডরুম থেকে এই এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।